তুরানের দরজার সামনে হাতে তুরানের দেওয়া কালো শাড়ি আর নূপুর জোড়া নিয়ে দাঁড়িয়ে আছে রূপা। রূপার চোখে মুখে স্পষ্ট রাগের চিহ্ন, চোখে জল ছলছল করছে। দেখেই বোঝা যাচ্ছে একটু আগে খুব কেঁদেছে। রূপাকে এই অবস্থায় দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে রূপার দিকে তাকিয়ে আছে তুরান। রূপা মূর্তির মতো দাঁড়িয়ে আছে একদৃষ্টিতে তুরানের দিকে তাকিয়ে। হঠাৎ রূপার মুখের রাগান্বিত ভাবটা কেটে যায়। এখন রূপাকে দেখেই বোঝা যাচ্ছে তীব্র অভিমানে দাঁড়িয়ে থাকা এক রমণী। নীরবতা ভেঙে তুরান বলে, কি হয়েছে? এভাবে তাকিয়ে রয়েছ কেন? আর হাতে শাড়ি, নূপুর কেন? তুরানের কথার প্রত্যুত্তর করছে না নূপুর। ঠায় দাঁড়িয়ে রয়েছে। এভাবে কথা না বলে তাকিয়ে থাকা রূপার রাগ, অভিমানটাকে আরো তীব্র করে তোলে। তুরান এবার চিন্তিত হয়ে গেল। রূপার আগের সেই অসুখটা দেখা দিয়েছে কি? সেই জন্যই কি রূপা অস্বাভাবিক আচরণ করছে? নাকি রিং ফেরত দিয়েছি বলে? কিছু বলবে তো? নয়তো বুঝব কিভাবে? এতক্ষণ রূপার চোখে জোরপূর্বক আটকে থাকা অবাধ্য জলফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়ল। রূপা হাতে থাকা শাড়িটা আর নূপুর জোড়া তুরানের দিকে ছুঁড়ে মারল। এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পায়ে চলে যেতে লাগল। তুরান দৌড়ে গিয়ে রূপার পথ আটকে দাঁড়াল। পথ থেকে তুরানকে সরানোর আপ্রাণ চেষ্টা করছে রূপা। তীব্র রাগ আর ক্ষোভে ফেটে পড়ছে যেন। এতক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে যে রাগ সঞ্চয় করেছে তার বহিঃপ্রকাশ ঘটেছে এবার। তুরান ব্যস্ত হয়ে পড়ল রূপার রাগ ভাঙাতে। রাগের কারণে টাকি রিং ফেরত দিয়েছে সেটা? বলবে তো আমি কি করেছি? না বলবে বুঝব কিভাবে? এখনো চুপ করে আছে রূপা। চোখ দিয়ে যেন সমস্ত রাগ প্রকাশ করছে। রূপা এভাবে তাকাবে না কিন্তু। ভয় পাই আমি। এ পর্যায়ে রূপার মুখ গম্ভীর হয়ে ওঠে। ক্ষুব্ধ হয়ে বলে, এত ভাব কিসের আপনার? রিংটা ফেরত দিলেন কেন? শপিংয়ে বসে শার্ট, প্যান্ট নিতে বললাম তখনও ভাব করেছেন। রূপার গম্ভীর মুখটা ফ্যাকাশে হয়ে ওঠে। কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, আপনি আমার দেওয়া কিছু নিতে চান না? আমি কেন নিব? খুব জোরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তুরান রূপার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে বলে, এজন্য এত রাগ করা লাগে রূপা বাবুটার? চুপ, একদম চুপ। রং ঢঙের কথা বলে রাগ ভাঙানোর ব্যর্থ চেষ্টা করবেন না। তুরান কি ভেবে যেন একটু হাসল। রূপার রাগ যেন উপভোগ্য কিছু। আশেপাশে চোখ বুলিয়ে কাউকে না দেখে আচমকা রূপাকে পাজা কোলা নিয়ে রুমে চলল রূপা। রূপা অবাধ্যভাবে হাত পা ছুটতে শুরু করল কোল থেকে নামার জন্য। রুমে এনে রূপাকে জোর করে চেয়ারের উপর বসাল। রূপা ব্যর্থ চেঁচামেচি করতেই থাকল। তুরান খুব আদুরে গলায় বলল, এভাবে আমার রুমে বসে চেঁচামেচি করলে আমায় কিন্তু আজিজ চৌধুরী এ বাসা থেকে বের করে দিবে। অমনি চুপ হয়ে যায় রূপা। রূপার রাগটা পুনরায় অভিমানে পরিণত হয়। আমি আপনার জন্য ভালোবেসে কিনলাম, আপনি কিভাবে পারলেন সেটা ফেরত দিতে? সেটাই তো, আমি এত অমানুষ কেন? আমি রূপার ভালোবাসা বুঝলাম না। আমার ফাঁসি হওয়া উচিত। হুকুম করেন আপনার জল্লাদ কে মহারানী? আমার এখনই ফাঁসির মঞ্চে নিয়ে যেতে বলুন। তুরানের রসিকতা দেখে আর না হেসে পারল না রূপা। রূপার হাসি দেখে তুরানের মন প্রশান্তি যে ছেয়ে যাচ্ছে। তুমি একদম 3-4 পড়া বাচ্চাদের মতো রাগ করো। তোমার ভালোবাসা, রাগ, অভিমান সবই ইউনিক। কথাটা বলে রূপাকে আচমকা শক্ত করে জড়িয়ে ধরল তুরান। রূপা হয়তো এতক্ষণ এটাই চেয়েছিল। রূপা তুরানের বুকে মিশে রইল। তুরান হেসে বলে,
মেঘ হলো, বিদ্যুৎ চমকালো, বজ্রপাত হলো, বৃষ্টি হলো, এখন আবার রোদ। আবহাওয়া শুধু চেঞ্জ হয়। রূপাও হেসে উঠল। তখন যদি রিংটা নিতেন তাহলে মেঘ, বৃষ্টি কিছুই হতো না। এখন তো নিচ্ছি। কি ডেঞ্জারাস তুমি। শাড়ি, নূপুর সব ফেরত নিয়ে আসছো। রূপা ভেঙচি কেটে বলে। ভালোই করেছি। দুইজনেই আবার হেসে উঠল। পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জিনিস বোধ হয় মেয়ে মানুষ। হাসতে সময় লাগে না, কাঁদতেও সময় লাগে না। পৃথিবীর প্রত্যেকটা মেয়েই বোধ হয় নিজ নিজ রহস্যে রহস্যমণ্ডিত। রূপা রহস্যে আর 4-5টা মেয়ে মানুষের থেকে এক কাঠি সরেস। অদ্ভুত রূপা, অদ্ভুত ধরনের রাগ, অদ্ভুত রকমের ভালোবাসা। ওদের ভালোবাসাটাও অদ্ভুত। এসব ভেবে আনমনে হেসে উঠে তুরান। রূপা ইজি চেয়ারে বসে বসে দুলছে। ওর চেহারায় দেখে এখন যে কেউ বলতে পারবে মেয়েটার মনে এখন কোনো কারণে খুব আনন্দ কাজ করছে। হাস্যোজ্জ্বল চেহারা, মাঝে মাঝে মিটিমিটি হাসছেও। মৃদু বাতাসে ঘাড়ের কাছের চুলগুলো মুখে উড়ে এসে পড়ছে। অন্য সময় হলে বোধহয় বিরক্ত বোধ করত, কিন্তু এখন বাতাসে উড়ে আসা মুখের উপর পড়া চুলগুলো যেন রূপার রোমাঞ্চকর মনের চপলতা বাড়িয়ে দিচ্ছে। বারান্দার টবে লাগানো ফুলের মৃদু ঘ্রাণ রূপার নাকে লাগছে। সবকিছু এখন রূপার কাছে এখন রোমাঞ্চকর লাগছে। সাহেলা বেগম দরজার সামনে দাঁড়িয়ে রূপার দিকে তাকিয়ে আছে। সাহেলা বেগম একজন দক্ষ সাইকিয়াট্রিস্ট। তার বুঝতে বাকি নেই যে রূপার মনে কিছু একটা চলছে। অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে রূপার কাণ্ড দেখছে। কি ভেবে এত খুশি আম্মা আপনি? চারদিকের নীরবতার মাঝে কারো কণ্ঠ শুনে ধরপড়িয়ে উঠে রূপা। উফ আম্মু তুমি! এভাবে হঠাৎ কেউ এসে কথা বলে। তুই যে প্রতিদিন রান্নাঘরে গিয়ে আমায় ভয় দেখানোর ব্যর্থ চেষ্টা করিস। তুমি তো ভয় পাও না। সাহেলা বেগম আগ্রহী কণ্ঠে বলে। তা এত রোমাঞ্চ ভাব কেন তোর মনে? প্রণয়নের কথা মনে পড়েছে বুঝি? মুহূর্তেই মুখটা ফ্যাকাশে হয়ে যায় রূপার। কিছুক্ষণ সাপের মতো ফুঁসে থাকে, এই বুঝি ছোবল দিবে। সাহেলা বেগম হেসে বলে। সরি মামনি। আর বলবো না। আর বলবে না। প্রতিদিনই তো বলো। সাহেলা বেগম হেসে হেসে কথা বলে রূপার রাগ কমানোর চেষ্টা করছে। কালকে আজিজ চৌধুরীর বাসার 3 তালায় যে ফ্যামিলি ভাড়া থাকে তাদের মেয়ের বিয়ে। বিয়ে আগেই হয়েছে ঘরোয়াভাবে, এখন আনুষ্ঠানিকভাবে। মেয়েটা চট্টগ্রাম থেকে লেখাপড়া করে, রূপার সাথে তেমন ভাব নেই। মাঝে মাঝে এখানে আসলে একটু আধটু কথা হতো। লোকটা অনেক বছর ধরে আজিজ চৌধুরীর বাসায় ভাড়া থাকে, সে সুবাদে আজিজ চৌধুরীর সাথে সম্পর্ক খুব ভালোই। অনুষ্ঠান হবে কমিউনিটি সেন্টারে। মেয়েটার নাম নীরা। দেখতে বেশ সুন্দরী। লেখাপড়ায়ও নাকি অনেক ভালো। নীরাদের বাসায় মেহমানে ভরপুর। আজিজ চৌধুরী আর সাহেলা বেগমও গিয়েছে সে বাসায়। রূপাকে অনেকবার সেধেছে কিন্তু রূপা যাবে না। রূপার এমন আচরণে নতুন করে অবাক হচ্ছে সাহেলা বেগম। একা রুমে বসে বসে পায়তারা করছে রূপা। মনে চাচ্ছে নীরাদের বাসায় যেতে, সবার সাথে ভাব জমাতে। কিন্তু ভার্সিটিতে যাওয়ার আগে তুরান বরাবরের মতো একটা কাগজ ছুঁড়ে মেরেছে রূপাদের বারান্দায়। কাগজে লেখা ছিল, আমি না আসা পর্যন্ত বিয়া বাড়িতে যাবে না। নীরার অনেক কাজিনরা এসেছে, তোমার দিকে অসভ্যের মতো ড্যাব করে তাকিয়ে থাকে। চিঠিটা পড়ে খুব হেসেছিল রূপা, কিন্তু পরমুহূর্তেই মন খারাপ হয়ে যায়, বিয়ে বাড়ি যেতে পারবে না তাই। একা রুমে থেকে থেকে রূপার মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। বিল্ডিংয়ের সবাই কম বেশি বিয়ের আনন্দে ব্যস্ত।
রূপা একটা ব্লেড নিয়ে ছাদে চলে গেল। প্রথমে ছাদে রোদ দেওয়া প্রতিটা শার্টের পিঠে ব্লেড দিয়ে লাভ আকৃতি করে কেটে নিল, শুধু তুরানের শার্টটা বাদে। আর মহিলাদের জামা কেটে শার্ট করে দিল। তারপর দ্রুত ছাদ থেকে নেমে গেল রূপা। রুমে গিয়ে হেসে হেসে গড়াগড়ি খাচ্ছে। এর ভিতর শীষ বাজানোর শব্দ শুনতে পেল রূপা। তার মানে তুরান এসেছে। রূপাকে মাঝে মাঝে না দেখলে শীষ দিয়ে তুরান নিজের উপস্থিতির জানান দেয়। হাসি থামিয়ে স্বাভাবিক হয়ে তুরানের কাছে যায়। মনে মনে এখন খুব ভয় পাচ্ছে। ছাদে রোদ দেওয়া সব জামা কাপড় কেটে ফেলেছে, তুরান জানলে খুব রাগাবে। নীরাদের বাসায় গিয়েছিলে একবারও? রূপা মাথা ঝাঁকিয়ে বলল, না। তুমি কি বিয়ে বাসায় না গিয়ে চুপচাপ রুমে বসে থাকার মানুষ? রূপা তুরানের মাথায় হাত রেখে বলল, আপনার মাথার দিব্যি যায়নি। হয়েছে হয়েছে, বিশ্বাস করেছি। সব সময় এমন কথা শুনবে বুঝলে? তারপর যেন কি যেন ভেবে হাসল তুরান। রহস্যজনক হাসি। রূপা এমন হাসির কোনো মানে খুঁজে পেল না। তুরানের হাসির সাথে তাল মিলিয়ে রূপাও হাসছে। তুরান রূপা আর ওর হাইটের ব্যবধানের কথা ভেবে হাসছে। রূপা ছোট খাটো পুতুল টাইপের মেয়ে। এসব মেয়েদের শর্ট বলে অপমান করাটা অপরাধ। একজন লম্বা মানুষকে অনায়াসে ফ্রেন্ড বা পরিচিত মানুষেরা লম্বু বা এজাতীয় কোনো কিছুর সাথে তুলনা করে মজা করতে পারে। এতে লম্বা প্রজাতির মানুষের কিছু মনে করে না। কিন্তু একজন খাটো মানুষকে খাটো বললে অপমান বোধ ধরে। কি সব অপ্রাসঙ্গিক ভাবনা ভাবছে তুরান, নিজের এরকম ভাবনার কথা ভেবে নিজেই হাসছে তুরান। রূপা শর্ট, গায়ের রং শ্যামলা। কিন্তু এসব যেন রূপার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। তুরানের এমন রহস্যময়ী হাসিতে বিরক্ত হচ্ছে রূপা। কি ভাবছেন আর হাসছেন? আজব। রূপার কথায় তুরানের ভাবনার ছেদ হয়। আচমকা রূপার কোমর জড়িয়ে ধরে রূপাকে একটু কাছে টেনে বলল, তুমি আমার কাঁধ অবধি লম্বা তাই না? তুমি যখন আমায় জড়িয়ে ধরো তখন আমার হার্টবিট শুনতে পাও তাই না? রূপা কি বলবে বুঝতে পারছে না। অদ্ভুত শিহরণে শিউরে উঠছে রূপা। তুরানের কণ্ঠটা কেন জানি হঠাৎ নেশা ধরানো মনে হল রূপার কাছে। তুরান কখনো এভাবে কাছে টেনে নেয়নি রূপাকে। এর আগেও অনেকবার জড়িয়ে ধরেছে কিন্তু এমন ফিলিংস আর হয়নি। রূপার নাকের ডগায় ঘাম জমেছে বিন্দু বিন্দু। লজ্জায় মিয়ে গেল রূপা। তুরান আবেগঘন কণ্ঠে আবার বলে, আমার ঠোঁটে চুমু খেতে তোমার তো ছোট খাটো একটা টুল লাগবে। রূপার হৃৎপিণ্ড বেয়ে যেন শীতল রক্তস্রোত প্রবাহিত হতে লাগল। লজ্জায় তুরানের দিকে তাকাতে পারছে না রূপা। তুরানের বলা কথাগুলো এভাবে ঝড় তুলছে কেন? প্রতিটি কথা ধারালো ছুরির মতো আঘাত করছে। এর আগে তো কখনো এমন হয়নি। রূপার হৃদস্পন্দন যেন কয়েক মুহূর্তের জন্য থেমে রইল। রূপার ভারী হওয়া নিঃশ্বাসের শব্দে চোখ বুজে অনুভব করছে তুরান। রূপার হাত পা কাঁপতে লাগল। হঠাৎ তুরানকে ধাক্কা দিয়ে সরিয়ে রুমের দিকে দৌড়ে চলে গেল। তুরান ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল। ঘোরের ভিতর ছিল বোধহয় এতক্ষণ। রূপার লজ্জা পাওয়া, নাকের ডগায় জমা বিন্দু বিন্দু ঘাম, জোরে জোরে নিঃশ্বাস নেওয়া চোখ বুঝে আবার মনে করার চেষ্টা করছে তুরান। সত্যিকারের ভালোবাসাগুলো বোধহয় এমনই হয়। একটু আবেগঘন কণ্ঠে কথা বললেই দুইজনের হার্টবিট বেড়ে যায়। তুরানের ঠোঁটে চিলতে হাসি এখনো লেগে আছে। হঠাৎ তুরান চিন্তিত হয়ে গেল। রূপা হঠাৎ ওভাবে চলে গেল কেন? লজ্জা পেয়েছে নাকি তুরানকে খারাপ ভেবেছে? রুমে গিয়ে দরজা বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল রূপা। আর একটু তুরানের বুকে ওভাবে থাকলে বোধহয় ভালো হতো।
কেন চলে আসলো? নিজের বোকামির জন্য নিজের চুল ধরে কয়েকবার টান দিল রূপা। তুরান রুমে পায়তারা করতে লাগল। না, রূপাকে এসব কথা বলা ঠিক হয়নি। রূপা তো অত ম্যাচিউর মেয়ে না, বাচ্চা টাইপ একটা মেয়ে। সাহেলা আন্টি তো নীরাদের বাসায়। রূপার রুমে গিয়ে একটু খোঁজ নিয়ে আসলেই হয়। রূপা একটা বালিশ জড়িয়ে ধরে বসে রয়েছে, আর একা একা কি সব বলে যেন বালিশটাকে শাসাচ্ছে। ইন্টারেস্টিং তো। তুরান দরজার আড়ালে দাঁড়ালো রূপার কথা শোনার জন্য। রূপা বালিশটাকে কিল ঘুষি মারতে মারতে ঠোঁট বাঁকিয়ে বলছে, তোমার ঠোঁটে আদর খেতে আমার টুল লাগবে তাই না? টুল বানিয়ে দিবা একটা। এত কথা কিসের এটা নিয়ে আবার? এই বলে বালিশের উপর এমন ঘুষি মেরেছে বালিশ ছিঁড়ে তুলো বের হয়ে গেছে। তুরান হা করে তাকিয়ে রইল। রূপার কথা শুনে যেমন বিস্ময়ের চূড়ায় পৌঁছে গেল, তেমনি ওর পাগলামি দেখে পেট ফেটে হাসি আসছে। রূপা তুলোগুলো পুনরায় বালিশে ঢুকাতে ঢুকাতে বলল, ইস, তোমার পেটটা ফেটে গেল। পেট ফাটাবো না তো কি করব বলো? তুমি তো ঠোঁটে চুমু খাওই না। টুল লাগলে 3টি বানাবো, তবুও লম্বা মেয়েদের দিকে তাকাবে না, বুঝলে? যদি তাকাও তাহলে কি করব জানো? এই বলে পুরো বালিশটা টেনে ছিঁড়ে ফেলল। তুলোগুলো পা দিয়ে পিষেতে লাগল। যদি লম্বা মেয়েদের দিকে তাকাও তাহলে এভাবে ছিঁড়ে ফেলব। মাঝে মাঝে এভাবে দুষ্টু দুষ্টু কথা বলে আমার হার্টবিট বাড়িয়ে দিবে, বুঝলে? রূপার কথা আর পাগলামি দেখে রূপার প্রতি খুব বেশি ভালোবাসা অনুভব করছে। অন্যদিকে আর না হেসে পারছে না তুরান। এবার না হেসে থাকলে দম বন্ধ হয়ে তুরানো বালিশের মতো ফেটে যাব। হো হো করে উচ্চস্বরে হেসে উঠল তুরান। তুরানের হাসির শব্দে যেন ঘর কাঁপছে। রূপা তুরানের দিকে তাকিয়ে যথারীতি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তুরান সব শুনে ফেলেছে। রূপার লজ্জায় ফ্লোরের ভেতর ঢুকে যেতে ইচ্ছা করছে। রূপার লজ্জা পাওয়া হঠাৎ ক্রোধে পরিণত হল। তুরানের গায়ে এলোপাথারি কিল ঘুষি মারতে লাগল। কুত্তা, শয়তান, বিলাই অন্যের দরজায় লুকিয়ে থাকে। তুরান কোনো মতে হাসি থামিয়ে বলল, মেরো না, বালিশের মতো ফেটে যাব কিন্তু। রূপা কেঁদেই দিল, আপনি এত খারাপ আগে জানেনি। আমায় লজ্জা দিয়ে আপনার ভালো লাগে? তুরান অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, সরি সরি, আমার হাসা একদম ঠিক হয়নি। হাসছেন আর বলছেন হাসা ঠিক হয়নি? তুরান রূপার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। রূপা তুরানের দিকে তাকালো না, মাথা নিচু করে রইল। তুরান রূপার কানের কাছে মুখ নিয়ে বলে, লজ্জা পেতে হবে না রূপা বাবুটা। মাঝে মাঝে দুষ্টু দুষ্টু কথা বলে হার্টবিট বাড়িয়ে দিব। টুল 4টা বানাবো। রূপা তুরানের শার্টের কলার খামচে ধরে বলল, প্লিজ যান এখান থেকে। দেখেন না আমি লজ্জা পাচ্ছি। তুরান আবার হেসে উঠল, আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। আজকে নীরার মেহেদি সন্ধ্যা। সারাদিন তো যেতে দেইনি তোমায়। সন্ধ্যায় রেডি হয়ে থাকবে কিন্তু। শুধু ড্রেস পরবা, চোখে ভুলেও কাজল দিবে না। আমি চাই না আর কোনো ছেলে তোমার চোখ দেখে ধ্বংস হোক। এই বলে চলে গেল তুরান। আর রূপা অদ্ভুত ধরনের লজ্জা আর ভালো লাগায় মিলে গেল। বিড়বিড় করে বলল, যেতে বলেছি বলেই কি যেতে হবে নাকি? আর একটু থাকলে কি হতো? ধ্যাত। রুমে গিয়ে রূপার কথা ভাবছে আর হাসছে তুরানের। অদ্ভুত এক ভালো লাগা বয়ে যাচ্ছে তুরানের মন জুড়ে। আবার নতুন করে মুগ্ধ হল রূপার প্রতি। যে মেয়েটাকে একটা সময় সবচেয়ে বিরক্ত লাগত, আর সেই মেয়েই তুরানের ভালোবাসা, ভালো লাগা, মুগ্ধতার কারণ। মানুষের মন এত বেশি পরিবর্তনশীল কেন? রূপা এমন একটা মেয়ে যাকে ভালো না বেসে উপায় নেই। এই স্মৃতিগুলোকে তুরানের বাঁধিয়ে রাখতে ইচ্ছা করে,
সময়টাকে থামিয়ে রাখতে ইচ্ছে করে। এত পাগলামি কিভাবে করে রূপা? এসব ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে যায় তুরান। তুরানের ঘুম ভাঙে ছাদ থেকে চেঁচামেচির শব্দ শুনে। হঠাৎ ঘুম ভাঙার কারণে কিছুই ঠাউর করতে পারছে না তুরান। কয়েক মিনিট বসে বসে ঝিমাতে থাকে। তারপর হঠাৎ তুরানের মনে হলো ছাদে সবাই চেঁচামেচি করছে কেন? তুরান দ্রুত ছাদে যায়। জামা কাপড় ব্লেড দিয়ে কাটার অভিযোগ। রূপাও সবার সাথে দাঁড়িয়ে আছে। তুরানকে দেখে ঘাবড়ে যায় রূপা। আর কেউ না বুঝলেও তুরান ঠিকই বুঝে যাবে। তুরান চোখ বড় বড় করে রূপার দিকে তাকাচ্ছে। রূপা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তুরান নিজের শার্টটা হাতে নিয়ে দেখল ওর শার্ট কাটেনি। মনে মনে হাসছে তুরান। পাশের ফ্ল্যাটের এক ভাবি তুরানকে জিজ্ঞেস করল, তোমার শার্টও এই অবস্থা? সবার শার্ট কাটা, সেখানে তুরানের শার্ট যদি কাটা না হয় তাহলে ব্যাপারটা সন্দেহজনক। তুরান থতমত খেয়ে বলল, জি জি, আমার শার্টও একই অবস্থা। সবাই সবার শার্ট আর ড্রেস কত টাকায় কেনা তা বলছে আর আফসোস করছে। এর ভেতর ছাদে আসে নীরার বাবা। সবাইকে অনুরোধ করে চুপ থাকতে বলে, কারণ তার বাসায় মেহমান। পরে এটা নিয়ে আজিজ চৌধুরীর সাথে আলোচনা করা হবে। উনি যেহেতু এ বাড়ির মালিক, উনি অবশ্যই একটা পদক্ষেপ নিবে যাতে এমন আর না হয়। সবাই তার কথা মতো চুপ করে ছাদে থেকে চলে গেল। সবাই সবার মতো করে যে এই কাজ করল তাকে গালি দিতে লাগল। সবাই চলে যাওয়ার পর ছাদে রূপা আর তুরান দাঁড়ানো। তুরান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে রূপার দিকে। তুরান কিছু বলার আগেই রূপা কেঁদে দিল, আর এমন করব না। রাগ দিবেন না প্লিজ। কেউ যদি রাগ দেওয়ার আগেই কেঁদে দেয় তাকে আর কি বলা যায়? তুরান কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমায় যে এভাবে গালি দিচ্ছে এসব শুনতে কি আমার ভালো লেগেছে বলো? রূপার কান্না আরো বেড়ে গেল। তুরানের রূপার দুপুরের কাণ্ডর কথা মনে পড়ে রূপার প্রতি রাগ উবে গেল। রূপার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কাঁদে না রূপা বাবুটা। সাহেলা আন্টি এসব জিজ্ঞেস করলে বলবা তুমি এসব জানোই না। তুমি রুম থেকে বের হওনি সারাদিন। রূপা মাথা ঝাঁকিয়ে বলে, আচ্ছা। তুরান রূপার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, যাও যাও, সন্ধ্যা হয়ে গেছে। রেডি হয়ে নেও, নীরাদের বাসায় যাব তো। রূপা হালকা গাঢ় সবুজ কালারের সিল্কের জামা আর হালকা গোলাপি কালারের সিলোয়ার আর ওড়না পরেছে। তুরানের দেওয়া চুড়ি থেকে এক মুঠো সবুজ কালারের চুড়ি হাতে পড়ল। তারপর আয়নায় সামনে দাঁড়িয়ে যত্ন করে চোখে গাঢ় করে কাজল দিল। পরক্ষণে মনে পড়ল তুরান কাজল দিতে নিষেধ করেছে। সাথে সাথে কাজল মুছে ফেলল। রূপাকে বেশ পরিপাটিভাবে সাজতেন দেখে সাহেলা বেগম জিজ্ঞেস করে, কোথায় যাবি তুই এখন? রূপা হাতে চিরুনি নিয়ে চুল আঁচড়াচ্ছে। লম্বা চুলের থেকে এমন চুলই ভালো। আঁচড়াতে সময় কম লাগে, ঘুমানোর সময় বেনি গেথে ঘুমানোর ও ঝামেলা নেই, এমনকি তেলও কম খরচ হয়, শ্যাম্পুও কম লাগে। কোনো জায়গায় যাওয়ার সময় দ্রুত আঁচড়ানো যায়। রূপা নিজের মনে যথারীতি চুল নিয়ে গবেষণার শুরু করেছে। ছোট চুল থাকার কি কি সুবিধা? লম্বা চুলের কি কি অসুবিধা? এরকম আজগুবি চিন্তা ভাবনায় নিজেকে মগ্ন করে রাখে রূপা। আবার নিজের মনে হেসে ওঠে। সাহেলা বেগমের কথার দিকে কোনো মনোযোগ নেই। রূপাকে নিরুত্তর দেখে সাহেলা বেগম আবার জিজ্ঞেস বলল, কি হয়েছে, কথা বলিস না কেন? রূপা বিরক্তিকর দৃষ্টিতে সাহেলা বেগমের দিকে তাকায়। রূপার কাছে বিষয়টা খুব আশ্চর্য লাগে। রূপা যখনই কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকবে তখনই সাহেলা বেগম এসে ডিস্টার্ব করবে। নাক মুখ কুঁচকে রূপা বলে,
তুমি দেখছো না আমি চুল নিয়ে গবেষণা করছি। বিরক্ত করো কেন? সাহেলা বেগম ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। রূপা আজকাল অদ্ভুত অদ্ভুত আচরণ করে। কিসের গবেষণা করিস তুই? তুই তো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তোর চেহারা দেখিস। গবেষণা কি মানুষ চেঁচামেচি করে নাকি? আমি তো মনে মনে ছোট চুলের সুবিধা নিয়ে গবেষণা করছিলাম। রূপার এসব কথার প্রত্যুত্তরে আর কিছু বলে না সাহেলা বেগম। রূপার পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে, নীরাদের বাসায় যাবি নাকি? হুম। সারাদিন আমি সাধলাম তখন তো গেলি না। তখন ভালো লাগেনি তাই যাইনি, এখন ভালো লাগে তাই যাচ্ছি। এই কথা বলে রুম থেকে বেরিয়ে গেল রূপা। সাহেলা বেগম আজকাল রূপার মতিগতি বুঝতে পারছে না। রূপা আগের মতো ভাঙচুর করে না, কোনো ধরনের পাগলামি করে না, নিজের হাত পা কাটে না। রূপা এখন স্বাভাবিক প্রায়। নিজেকে কিছুটা হলেও সার্থক মনে হচ্ছে সাহেলা বেগমের। রূপা নীরাদের বাসায় যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াল। তুরানের তো এই সিঁড়িতেই থাকার কথা ছিল। আশেপাশে চোখ বুলিয়ে তুরানকে দেখতে পেল না। তুরান কি ওকে রেখে চলে গেছে? এর ভিতর রূপা পিছনে তাকিয়ে দেখল পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে সিঁড়ির দিকে আসছে তুরান। হাতে ঘড়ি, চুলগুলো স্পাইক করা, সব মিলিয়ে এক সুদর্শন পুরুষ। রূপা চোখ বড় বড় করে তুরানের দিকে তাকিয়ে আছে। তুরানকে অবাক হয়ে দেখছে রূপার চাহনিতে সেরকম ভাব নেই। কোনো কারণে রেগে আছে রূপা তাই ওভাবে তাকিয়ে আছে। একটু দেরি করে ফেলেছি তাই না? সরি সরি। রূপা কোনো উত্তর দিল না। রূপা চুপ মেরে রইল। কিছুক্ষণ পর রাগের সাথে চাপা কণ্ঠে রূপা বলে, আমি একটু কাজল দিতে পারবো না? আর নিজে হিরো সেজে এসেছে। আপনার দিকে মেয়েরা ড্যাবড্যাব করে তাকিয়ে থাকবে এটা আমার ভালো লাগবে তাই না? যান রুমে যান। এসব চেঞ্জ করে টিয়া কালারের একটা লুঙ্গি পরবেন আর হলুদ কালারের ফতুয়া পরবেন। নয়তো আমি যাব না। রূপার কথা শুনে হা করে তাকিয়ে রইল তুরান। কি বললা? লুঙ্গি পরে কেউ বিয়ে বাড়ি যায়? তাও আবার টিয়া কালারের লুঙ্গি, হলুদ কালারের ফতুয়া? আরে ওসব তো আমি জীবনেও পড়িনি। আমি কি জোকার? তুরানের কোনো রকমের যুক্তি মানতে নারাজ রূপা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল পুরানো শার্ট প্যান্ট পরে যেতে হবে। রূপা মনে মনে খুব মজা পাচ্ছে, সারাদিন বিয়ে বাড়ি যেতে না দেওয়ায় প্রতিশোধটা অবশেষে নিতে পারল। তুরান রুমে গিয়ে চেঞ্জ করে এসে বলল, এবার খুশি? রূপা হাসি চাপিয়ে বলল, খুব। তুরান হতাশ ভঙ্গিতে রূপার দিকে তাকিয়ে বলল, এই রূপা তুমি এত ডেঞ্জারাস কেন? রূপা ঠোঁট বাঁকিয়ে বলল, নিজে আমার থেকে এক কাঠি সরেস। রূপা গিয়ে নীরার পাশে বসল। তুরান আশেপাশে ঘুরঘুর করছে। মানুষের সাথে ভাব জমাতে রূপার খুব বেশি সময় লাগে না। নীরা আর ওর সব কাজিনদের সাথে আড্ডা জুড়ে দিল। তুরান রূপাকে দেখে অবাক হয়ে যাচ্ছে, এইটুকু সময়ের মধ্যে মানুষের সাথে এত মিশা যায় কিভাবে? রূপা এমন ভাবে আড্ডা দিচ্ছে মনে হচ্ছে সবাই ওর কত চেনা। তুরান একা একা বোর হচ্ছে। কারোর সাথে সহজে মিশতে পারে না তুরান। তুরানকে একা বসে থাকতে দেখে আশেপাশে থাকা তরুণীরা দলখোঁচা মেরে কথা বলছে। ওসবে কান দিচ্ছে না তুরান, মোবাইলের দিকে তাকিয়ে আছে নিজের মনে। রূপার উপর রাগ হচ্ছে তুরানের। আড্ডা দিতে দিতে তুরানের কথা বোধহয় ভুলেই গেছে। এত বেখেয়ালি হলে চলে? রূপা নীরাকে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। রূপার কথাগুলো নীরার কাছে খুব ভালো লাগল। রূপার সব প্রশ্নের সুন্দর করে উত্তর দিচ্ছে নীরা। নীরা আপু, তোমার মতো আমার যদি আজ বিয়ে হতো তাহলে আমি লজ্জায় কারো সাথে কথাই বলতাম না।
আমার বিয়ে আরো 1 বছর আগে হয়েছে। লজ্জা কেটে গেছে বুঝলে? রূপা বিস্মিত হয়ে বলে। বলো কি? তো আবার বিয়ে করছো কেন? নীরা প্রশ্নের উত্তর দেওয়ার আগেই সাহেলা বেগম ডাক দেয় রূপাকে। রূপা বরাবরের মতো বিরক্ত হয়ে সাহেলা বেগমের কথা শুনতে যায়। রূপা চলে যাওয়ার পরেই নীরার খালাতো বোন অন্তরা নীরাকে জিজ্ঞেস করে, এতক্ষণ যে মেয়েটা চলে গেল ওই মেয়েটা কি এ বাসায়ই থাকে? অন্তরার প্রশ্নের উত্তরে নীরা বলে, কেন? চিনিস নাকি? মেয়েটাকে খুব ভালো লাগে আমার কাছে। অনেক সুন্দর করে কথা বলে। কেমন কেমন পিচ্ছি পিচ্ছি টাইপ। নীরার কথা শুনে উচ্চস্বরে হেসে দিল অন্তরা। অন্তরার অকারণে হাসিতে বিরক্ত হল নীরা। অযথা হাসছিস কেন? অন্তরা হাসি থামিয়ে বলল, ওই মেয়ে দেখতে পিচ্ছি আসলে পিচ্ছি না। তোর আর আমার এক ব্যাচ সিনিয়র। নীরা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। বলিস কি? আমি তো ভাবছি হাই স্কুলের গণ্ডি পার করতে পারেনি এখনো। নীরার কথা শুনে আবারও হেসে উঠল অন্তরা। শতরূপা আপু আর আমি একই মেডিকেলে পড়ি। হেভি ট্যালেন্ট। নাচ গান সবকিছুতে পাক্কা। আমার সাথে আগে মাঝে মাঝে দেখা হতো কিন্তু তেমন পরিচয় নেই। নীরা অস্ফুট স্বরে বলল। শতরূপা? হ্যাঁ হ্যাঁ, হিন্দুট। শতরূপা থেকে রূপা আর কি? রূপার সম্পর্কে এমন চঞ্চলকর তথ্য শুনে কেন জানি খুব বেশি অবাক হয় নীরা। বেশি অবাক হয় রূপা হিন্দু এটা জেনে। হিন্দু মুসলিম এটা কোনো ফ্যাক্ট না, কিন্তু নীরা ভেবেছিল রূপা মুসলিম। এবার নীরা হেসে বলে, ইস, আমি কি পিচ্ছি ভেবেছি। আর উনার গানের গলা শোনার মতো। অনুষ্ঠানে সবসময় গান করত তাই ভালো করে চিনি। নামটাও চমৎকার, শতরূপা রঙ্গন রায়। আমি তো এখানে থাকি না, চট্টগ্রামেই থাকা পড়ে। মাঝে মাঝে আসলে দেখা হতো তাই অত কিছু জানি না। এর ভিতর হাতে মেহেদি নিয়ে হাসতে হাসতে নীরার কাছে এসে বসে রূপা। রূপাকে দেখে রূপার সম্পর্কে আলোচনার সমাপ্তি ঘটে। অবশেষে তোমায় মেহেদি লাগানোর দায়িত্বটা আমার কাঁধেই চাপল। টেনশন করো না, ভালোই মেহেদি পরাতে পারি। রূপার কোনো খোঁজ না পেয়ে হতাশ হয়ে বসে রইল তুরান। রূপা যে রুমে আছে সেখানে সব মেয়ে মানুষ। সেখানে এখন না যাওয়াই মঙ্গল। একটু আগে জানালা দিয়ে উকি দিতে গেছে তা নিয়েও তুরানকে কথা বলতে ছাড়েনি রুমের বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েগুলোয়। মেয়েদের প্রবলেম কি বুঝে না তুরান একটু চুপচাপ টাইপের ছেলে দেখলেই খোঁচা দিয়ে কথা বলতে থাকে। এর ভিতর একটা পিচ্ছি মেয়েকে দেখে ডাক দেয় তুরান। বিয়ের আনন্দে মত্ত মেয়েটা তাই তুরানের ডাকে একটু বিরক্ত হয়। মেয়েটার বয়স বোধ হয় 5-6 বছর হবে। 2 হাত ভরা আচার, চকলেট, কিটক্যাট এ জাতীয় খাবার দাবারে। মেয়েটা তুরানের কাছে এসেই ঝাঝালো কণ্ঠে বলে, কেন ডেকেছেন? এভাবে কথা বলো কেন? ভয় পাই তো আমি। তুরানের কথা বলার ভঙ্গি দেখে পিচ্ছিটা হেসে দেয়। তারপর কি যেন মনে করে তুরানের পাশে চেয়ার টেনে বসল। তুরানের দিকে একটা কিটক্যাট বাড়িয়ে বলল, খাবেন? এই পিচ্ছির আবার কোনো মতলব নাই তো? প্রথম ঝাঝালো কণ্ঠে কথা বলল, এখন আবার পাশের চেয়ারে বসল। আবার কিটক্যাট সাধে। তুরান কিটক্যাটটা নিল। তারপর হাসি মুখে জিজ্ঞেস করল, নাম কি তোমার? লোজা। পিচ্ছি সামনের দাঁতগুলো নেই, তাই রোজাকে লোজা বলল। তুরান হাসি চাপিয়ে বলল, যে রুমে সব মেয়েরা আড্ডা দেয় আর কি, যে রুমে বসে নীরা হাতে মেহেদি লাগায় ওই রুমে গিয়ে বলবে রূপাকে? যদি রূপা নামে কেউ থাকে তাহলে বলবে আমি ডাকছি। রোজা ঘাড় বাঁকিয়ে বলল, আচ্ছা যাচ্ছি।
অনেকক্ষণ হয়ে গেল, রূপারও দেখা নেই, রোজারও দেখা নেই। একটু পর রোজা এসে বলল, উনি নীলা আপুল হাতে মেহেদি লাগাচ্ছে। একটু পলে আসছে। রোজার কথা শুনে এবার হেসে দিল তুরান। অন্যদিকে রূপাকে না দেখে মেজাজ খারাপ হচ্ছে। অবশেষে দেখা মিলল রূপার। রূপা কাছে আসতেই তুরান রূপার হাত ধরে টেনে আড়ালে নিয়ে গেল। আমার কথা মনে পড়েনি আপনার একবারও, তাই না? রূপা ইতস্তত বোধ করে বলল। গালি দিয়েন না প্লিজ। সবার হাতে মেহেদি লাগাচ্ছিলাম, আসব কিভাবে? তুরান একটু রেগে কথা বললেই কেঁদে দেয় রূপা। হয়েছে, আর কাঁদতে হবে না। তুমি হাতে মেহেদি লাগাওনি কেন? আমার ভালো লাগে না। ভালো লাগতে হবে। এক্ষুনি তোমায় মেহেদি কিনে এনে দিচ্ছি। ওখানে মেহেদি আছে তো? ওখানে মেহেদি থাকলে কি আমি কিনা দিব, সেটা হাতে দিবা? রূপাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মেহেদি কিনে নিয়ে আসে তুরান। রূপার হাতে দিয়ে বলে, রুমে গিয়ে 2 হাত ভরে মেহেদি লাগাবে। আর রাত জাগা যাবে না। চলো এখন। রূপার যেতে ইচ্ছা করছে না। এখানে ভালোই লাগছিল। তুরানের কথা না মেনে উপায় নেই। তুমি যে এত স্কিল্ড মেহেদি ডিজাইনার আগে জানা ছিল না তো। হেসে দেয় রূপা। রাতে হাতে মেহেদি লাগিয়ে ঘুমিয়ে যায় রূপা। সকালে ঘুম থেকে উঠে চোখ ছানাবড়া হয়ে যায় রূপার। পুরো হাত লেপ্টে আছে মেহেদিতে, এমনকি বিছানার চাদরও। রাতে মেহেদি হাতে লাগিয়ে শুকানোর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে রূপা। রূপার এই সাজ সকাল বেলার চেঁচামেচি শুনে দৌড়ে আসলো সাহেলা বেগম। কি হয়েছে? হয়েছে কি? চেঁচাচ্ছিস কেন? কি আবার অঘটন ঘটালি? দেখা আম্মু, হাতের অবস্থা দেখো। আজ আমি বিয়ের অনুষ্ঠানে যাব কিভাবে? চাদর, বালিশ সব নষ্ট হয়েছে। সাহেলা বেগম কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বিছানার চাদর আর বালিশ নিয়ে তোর চিন্তা করতে হবে না। রাতে হাত ধুয়ে ঘুমাসনি কেন? রূপা মিনমিন করে বলল, ঘুমিয়ে পড়েছিলাম। ফুল হাতার ড্রেস পরিস, দেখা যাবে না। রূপা মন খারাপ করে বসে থাকে। তুরান কত আগ্রহ করে মেহেদি এনে দিয়েছে। বলেছে সকালে এসে দেখবে কেমন হয়েছে। এখন তো দেখানোর মতো অবস্থা নেই। তুরান আরও বলেছে মেহেদি শুকানোর পর হাত ধুয়ে ঘুমাতে। এক গাদা কথা শুনতে হবে আজ আবার। তুরান ছাদে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। রূপা আসছে না কেন? শরতের পুরো আকাশ জুড়ে খণ্ড খণ্ড শুভ্র মেঘ। নীল আকাশের মাঝে সাদা মেঘের খণ্ডগুলো চমৎকারভাবে ফুটে রয়েছে। শরতের আকাশ জুড়ে থাকা সাদা মেঘ আর সেই সাথে উড়ে যাওয়া সাদা বক যে মনোযোগ দিয়ে দেখে নি, সে বোধহয় বাংলার সৌন্দর্য উপভোগ করতে পারেনি। তুরান মগ্ন হয়ে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ আকাশের এমন সৌন্দর্যটা কেন ভালো লাগলো কে জানে। নাকি প্রেমে পড়লে সবই ভালো লাগে? পিছন থেকে এসে আচমকা তুরানের কলার টেনে ধরে রূপা। তুরান তাল সামলাতে না পেরে রূপার গায়ে হেলে পড়ে। রূপা বেশ মজা পেয়েছে। এখন ছাদে যে কেউ আসতে পারে, তাই তুরান একটু ব্যবধান রেখে দাঁড়াল। কেউ দেখে ফেলবে বা কেউ সন্দেহ করবে, এমন চিন্তা ভাবনা রূপার কখনোই ছিল না। এসব চিন্তা ভাবনা রূপার মনে কখনো উকি দেয়ই না বোধ হয়। আমি কতক্ষণ ধরে এসে দাঁড়িয়ে রয়েছি, অথচ নিজে মগ্ন হয়ে আকাশ দেখছে। আকাশটা কি আমার থেকে সুন্দর? তুরান হেসে ফেলে। পৃথিবীতে তোমার থেকে সুন্দর কিছু নেই তো। খুব ঢং শিখছেন দেখছি। হঠাৎ একটা কথা তুরানের মাথায় নাড়া দেয়। রূপার মুখে সবসময় আপনি শুনতে অভ্যস্ত তুরান। কখনো তুমি বলেনি। ব্যাপারটা তো খুব অদ্ভুত। কি হলো, আবার কি চিন্তা করছেন? তুমি আমায় আপনি না বলে তুমি বলতে পারো না?
রূপা নাক মুখ কুঁচকে বলে, তুমি ভালো লাগে না, আপনিই ভালো লাগে। আপনি করে বললে প্রেম প্রেম পায়। তুরান একটু ভেবে দেখল রূপা আসলে খারাপ বলেনি। রূপার মুখে আপনি করে বলাটাই বোধহয় বেশি ভালো লাগে। আর ওদের প্রেম তো ইউনিক, অদ্ভুত রকমের। তাই আর 4-5টা কমন প্রেমের মতো তুমি বলে না বলাই শ্রেয়। ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে তুরান বলে, সারা জীবন আপনি করে বলো বুঝলে রূপা বাবুটা। আচ্ছা আচ্ছা, হাতে মেহেদি দেও নিরাতে। ইস, শরতের আকাশ দেখে দেখে সবই ভুলে গেছি। রূপাও এই প্রসঙ্গটা ভুলে খুব স্বস্তিতে ছিল। রূপা হাত দুটো পিছনে লুকিয়ে ফেলে, রাগ দিবেন না প্লিজ। রাতে মেহেদি দিয়ে ঘুমিয়ে গেছি, সকালে উঠে দেখি হাত লেপটে গেছে। এই বলেই কেঁদে দেয় রূপা। তুরান ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। সব সময় একটা ভুল কাজ করে রাগ দিবেন না প্লিজ বলে কেঁদে দেওয়া রূপার অভ্যাস। কেউ যদি রাগ দেওয়ার আগেই কেঁদে দেয়, তাকে রাগ কিভাবে দেয়? তুরান রূপার হাত দুটো সামনে এনে বলে, এইটুকুর জন্য কেউ কাঁদে বলো? তোমার এই লেপটানো মেহেদির রঙের মাঝেও যে ভালোবাসা খুঁজে পাই। রূপা কান্নাকাটি বাদ দিয়ে হেসে দেয়, ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে বলে, এভাবে কান্নার একটা সুবিধা আছে, আপনি রাগ দিতে পারেন না। তোমরা মেয়েরা কান্নার মাধ্যমে যুদ্ধও জয় করতে পারবে। এবার বাসায় যাও, গোসল দিয়ে রেডি হয়ে নেও, শাড়ি পরবে কিন্তু। আর এভাবে সময় অসময় আমাদের মানুষ ছাদে দেখলে সন্দেহ করবে। রূপা ঠোঁট বাঁকিয়ে বলল, যাব না। লাগবে। তুরান ভ্রু কুঁচকে বলে, লাগবে মানে? কি লাগবে? রূপা মুখটা তুরানের কানের কাছে নিয়ে বলল, চুমো লাগবে, চুমো। এটা বলে তুরানের দিকে তাকাতেই ভীষণ লজ্জায় পড়ে যায় রূপা। নিজের ব্রেকলেস কথার জন্য নিজের কানের উপরই 2টা থাপ্পড় দিয়ে ইচ্ছা করে। তুরান ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে রূপাকে কাছে টেনে বলে, চোখ বুজো। রূপা চোখ বুঝলেও ওর চোখের পাতা কাঁপছে। তুরানের নিঃশ্বাস রূপার মুখে বাড়ি খাচ্ছে। আবার সেই ভালো লাগার অনুভূতিতে নিজেকে হারিয়ে ফেলে রূপা। তুরান আলতো করে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দিল রূপার কপালে। রূপা কেঁপে উঠল। সিঁড়িতেই কারো পায়ের শব্দ শুনতে পেয়ে দুইজন স্বাভাবিক হয়ে দাঁড়ায়। সাহেলা বেগম নয়তো? বিয়ে বাড়ির পিচ্চির দল ছাদে এসেছে। রূপা তুরানের দিকে না তাকিয়ে দ্রুত ছাদ থেকে নেমে গেল। তুরান মনে মনে পিচ্চিগুলোকে গালি দিচ্ছে। ডিস্টার্ব করার সময় পেল না আর। রূপা খুব সহজ সরল ভাষী। নয়তো কেউ এভাবে নিঃসংকোচভাবে চুমো চাইতে পারে? বিশাল এই সৃষ্টি জগতে রূপা যেন আল্লাহর সৃষ্টি, স্পেশাল মানুষ। রূপা গোসল সেরে নিল। ভেজা চুলগুলো দ্রুত হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিল। সিল্কের কালো রঙের একটা শাড়ি পরল, কালো রঙের চুড়ি, কানে কালো খাঁজকাটা ঝুমকো। থুতনির নিচে কালো কুচকুচে তিলটাও যেন শাড়ি, চুড়ির সাথে ম্যাচিং করে আছে। তুরান জানালার ফাঁক দিয়ে বরাবরের মতো একটা কাগজ ছুঁড়ে মারল। টিয়া কালারের লুঙ্গি আর হলুদ ফতুয়া নেই তো। কি পরব আমি এখন? তুরান এত ফাজলামি করতে পারে রূপার জানা ছিল না। রূপা হনহন হয়ে রুম থেকে বেরুল। আজকে স্নো, পাউডার, ফাউন্ডেশন, মেকআপ, আইলাইনার, লিপস্টিক, কাজল, টিপ সব দিতে পারবেন। ইচ্ছা করলে কোণের মতো করে পার্লার থেকে সেজেও আসতে পারেন। রূপার কথা শুনে হাসতে হাসতে লুটিয়ে পড়ার মতো অবস্থা তুরানের। রূপার এমন রাগ করে কথা বলাটা বেশ লাগে। তুরান সিরিয়ার ভাব নিয়ে বলল, আমার কাছে নেই তো, তুমি ধার দিবে? রেগেমেগে রুমে দিকে পা বাড়ালয় রূপা। তুরান পিছন থেকে ঢেকে বলে, ম্যানিকুইন রূপা।
লিওনার্দো দা ভিঞ্চি যেমন বছরের পর বছর ধরে মোনালিসাকে এঁকেছিল, আমি তোমায় আমার মনের রং তুলিতে 1000 বছর ধরে 1000 রূপে আঁকতে চাই। তুরানের কথা না শুনেই চলে গেল রূপা। তুরান হতাশ হয়ে নিজের মনে বলল, এত মহামূল্যবান প্রেম উক্তি কেউ মিস করে। ধ্যাত। রূপা কালো পরি সেজেছে, তুরান সম্পূর্ণ হোয়াইট পরল। হোয়াইট শার্ট, প্যান্ট, শু। শুধু সানগ্লাসটা ব্ল্যাক। যে কোনো মেয়ে একবার দেখলে আর একবার দেখার ইচ্ছা পোষণ করবে। রূপা নিজের অনিচ্ছাকৃতভাবে সাহেলা বেগম আর আজিজ চৌধুরীর সাথে তাদের গাড়িতে কমিউনিটি সেন্টারে গেল। রূপার মনটা নিমিষেই খারাপ হয়ে গেছে। ইচ্ছা ছিল তুরানের সাথে এক রিকশায় চড়ে যাবে। তুরানের সাথে রিকশায় চড়তে খুব ভালো লাগে রূপার। মুখে চরম বিরক্ত ভাব নিয়ে গাড়িতে বসে রইল রূপা। রূপা কমিউনিটি সেন্টারে পৌঁছার একটু পরপরই তুরানও চলে আসল। তুরানকে দেখা মাত্রই রূপার মন খারাপ উবে গেল। তুরানের দিকে তাকিয়ে মুচকি হেসে দিল। রূপা এতক্ষণ তুরানের অপেক্ষায় গেটের বাইরে দাঁড়িয়েছিল। সাহেলা বেগম অনেকবার সেধেছে ভিতরে যাওয়ার জন্য, কিন্তু রূপা কোনো কথা না বলে ঠায় দাঁড়িয়েছিল। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার জন্য ওয়েট করছেন সুন্দরী? আমার সুন্দর মানুষটার জন্য। মুখ গম্ভীর করে রূপা আবার বলে, আমি উনাদের সাথে আসতে চাইনি, জোর করে নিয়ে আসছে। আমার ইচ্ছা ছিল আপনার সাথে আসব। সেজন্য মন খারাপ করা হয়েছে? এখন মন ভালো করুন, আমি এসে গেছি। তুরান একটু থেমে সিরিয়াস হয়ে আবার বলে, আমাদের একটু দূরে দূরে থাকতে হবে। সাহেলা আন্টি সন্দেহ করতে পারে। রূপা ঠোঁট বাঁকিয়ে জোর গলায় বলল, করলে করুক। চলুন তো গেটের ভিতরে। গেট দিয়ে ঢুকতেই রূপার চোখে আটকে যায়। রূপা অবাক হয়ে দেখছে সব কিছু। কত সুন্দর করে সাজানো। অবাক চোখে রূপা চারদিকটা দেখছে। গেটের উত্তর দিকে সাজানো হয়েছে স্টেজ। নানা রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে স্টেজটা। রূপার দৃষ্টি আবার আটকে যায় স্টেজের বসে থাকা বট বউকে দেখে। কত সুন্দর গহনা ঘাটি আর লাল শাড়িতে বউ সেজেছে নীরা। একদম অন্যরকম লাগছে নীরাকে। নীরার বরটাও বেশ চমৎকার। রূপা আনমনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব অবলোকন করতে লাগল। রূপা বউ সাজতে ইচ্ছে করছে বুঝি? রূপার ভাবনার জগৎ থেকে না বেরিয়েই বেখেয়ালি মনে বলল, হু, আরে বাবা, তাকিয়ে থাকার কি আছে এভাবে? রূপা এবার মনোযোগ দিয়ে তুরানের দিকে তাকিয়ে বলল, আমাদের এমন বিয়ে হবে কবে? তুরান একটা চেয়ার টেনে বসল। রূপাও পাশের চেয়ারটায় বসল। আর কয়েক মাস পরে আমার ফাইনাল ইয়ারের ফাইনাল এক্সাম শেষ। তারপর আর তোমার বউ হওয়া ঠেকাবে কে? তুরান চিন্তিত গলায় আবার বলল, আচ্ছা রূপা, তোমার ফ্যামিলি যদি আমাদের বিয়ে নিয়ে কোনো ঝামেলা করে? তারা মানবে তো? রূপা ভাবলেশহীনভাবে বলল, মানা না মানা তাদের ব্যাপার। লাইফ আমার সিদ্ধান্ত, আমার সংসার তো আর তারা করবে না। রূপার কাছ থেকে এমন সিরিয়ার কথা শোনা যেন অনাকাঙ্ক্ষিত কিছু। তুরান হেসে বলল, খুব সিরিয়াস কথা বলতে পারেন দেখছি। তুরান একটু থেমে বলল, বলা যতটা সহজ করা ততটা সহজ না। রূপার কাছে বলা যেমন সহজ করা তার থেকে বেশি সহজ। আমি এখন রোমান্টিক মুডে আছি। এসব কথা বাদ দেন। তুরান আবার হেসে দিল। সাহেলা বেগমের ডাকে চলে গেল রূপা। তুরান একা একা বসে বোর ফিল করছে। অনুষ্ঠানে কত মানুষ, অথচ ওকে এখন একা একা বসে থাকতে হচ্ছে। তুরানের ইচ্ছা করছে নিজের মাথায় বাড়ি দিতে, কেন যে সহজে মানুষের সাথে মিশতে পারে না সেই অপরাধে। অথচ রূপাটা একদম ওর বিপরীত মেরুর মানুষ যেন।
কত অল্প সময়েই মানুষের সাথে ভাব জমিয়ে ফেলতে পারে। তুরানের এমন চুপচাপ স্বভাবের কারণে সবাই ভাবে তুরান হিংসুটে টাইপের মানুষ। অথচ কেউ বুঝে না যে কারো সাথে কথা বলতে আনিজি লাগে ওর। এই যে ভ্যাবলাকান্ত মশাই। পিচ্ছি কারো গলা শুনে পিছনে ফিরে তাকালো রূপা। তুরান যথারীতি হা করে তাকিয়ে রইল। কালকে সেই রোজা পিচ্ছিটা। এই নাম তো শুধু ওকে রূপাইট ডাকত। হা করে তাকিয়ে আছেন কেন? লুপা আপু ডাকছে। তুরান নড়েচড়ে বসে বলল, ভ্যাবলাকান্ত মশাইকে? আমি জানি নাকি? ওই লুপা আপু আপনায় দেখিয়ে বলল ভ্যাবলাকান্ত মশাইটাকে বলো আমি ডাকি। রূপার কাজ তাহলে। রোজা খুব মিষ্টি দেখতে। আরও বেশি মিষ্টি ওর বলা কথাগুলো। সামনে দাঁত না থাকার কারণে রকে ল বলে। তুরান রোজার কথা শুনে কে জানি খুব বেশি মজা পায়। আচ্ছা আচ্ছা, তোমার নামটা যেন কি বলছিলে কালকে? মেয়েটা অগ্নিদৃষ্টিতে তাকালো তুরানের দিকে। আমায় ব্যঙ্গাচ্ছেন? এই বলেই হনহনিয়ে চলে গেল রোজা। তুরান হাসতে লাগল। তুরান রূপার কাছে গেল। রূপা তুরানকে একটু আড়ালে নিয়ে গেল। তুমি জানো আমি একা একা বসে বসে বোর হচ্ছিলাম। এত মানুষের মধ্যেও যে একা একা বোর হয় তার জন্য আমার বিশেষ কিছু করার নেই। তুমি জানো না আমি কারো সাথে কথা বলতে পারি না? রূপা চোখ রাঙিয়ে বলল, এসব বদ অভ্যাস বাদ দেন তো। সবার সাথে মিশে থাকার চেষ্টা করবেন। হঠাৎ কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায় রূপার। খানিকটা আবেগী হয়ে বলল, একটা চুমো দিলেন না? তুরান রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। কেমন করে অভিযোগ করে মেয়েটা। তুরানের হৃদস্পন্দন খানিকক্ষণের জন্য বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তুরান আশেপাশে চোখ বুলিয়ে রূপাকে একটু কাছে টেনে নিল। দিব চুমো? রূপা মাথা নিচু করে বলল, হুম। রূপার চোখে মুখে লজ্জার রক্তিম আভা। কেমন জোরসড়ো হয়ে চুপসে গেল রূপা। রূপার এমন লজ্জা পাওয়া দেখতে ভালো লাগছে তুরান। তুরান রূপাকে লজ্জা দেওয়ার জন্য আবার বলল, কোথায় দিব? রূপা লজ্জা পাচ্ছে আবার মেজাজও খারাপ হচ্ছে। তুরানের সবসময় রূপাকে লজ্জা দেওয়ার ধান্দা। রূপা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, ছাড়ুন। লাগবে না কিছু। তুরান ঠোঁটে দুষ্টুমির হাসি ফুটিয়ে বলল, লাগবে না কেন? বৃথা চেষ্টা করো না। ছাড়ব না। রূপা তুরানের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। তুরান কাছে আসলেই রূপার ইচ্ছা করে দৌড়ে পালাতে, আবার পালিয়ে গেলে নিজের বোকামির জন্য নিজের গালে চড় মারতে ইচ্ছা করে। তুরান রূপার দুই গালে হাত দিয়ে রূপার মুখটা উঁচিয়ে ধরল। রূপা এখনো চোখ বুজে আছে। তুরান সাতপাঁচ না ভেবে রূপার ঠোঁটে টালতো করে ঠোঁটে ছুঁয়ে দিল। সর্বাঙ্গে কেঁপে উঠল রূপা, মনে হচ্ছে এখনই দম বন্ধ হয়ে যাবে। হার্টবিট অস্বাভাবিক রকমের বেড়ে গেছে। রূপা বরাবরের মতো হঠাৎ তুরানের ধাক্কা দিয়ে পালিয়ে গেল। তুরানের কাছে থাকলে দম বন্ধ হয়ে যাবে মনে হচ্ছিল। এমন অদ্ভুত রকমের অনুভূতির সাথে রূপা মোটেও পরিচিত ছিল না। রূপা দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে হাঁপাতে লাগল। এই প্রথম তুরান ওর ঠোঁটে চুমু খেয়েছে। এ ভালো লাগার অনুভূতি প্রকাশ করার মতো না। তুরান নিজের মনে হাসছে। রূপা খুব বেশি লজ্জা পেয়েছে। লজ্জা পাওয়া ব্যাপারটার মধ্যেও অন্যরকম ভালো লাগা, মুগ্ধতা কাজ করে। রূপা কোথায় পালিয়ে গেল? তুরান আশেপাশে তাকাতে লাগল। রূপা দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছি। তুরান আসতে গিয়ে রূপার পাশে দাঁড়াল। রূপার কানের কাছে ফিসফিসিয়ে বলল, রূপা। রূপা হকচকিয়ে পিছনে তাকাল। তুরানের ঠোঁটে আবার দুষ্টুমির হাসি, হাসিটা যেন রূপাকে লজ্জা দিতে চাচ্ছে।
রূপা তুরানের গায়ে এলোপাথারি কিল ঘুষি দিতে লাগল। কুত্তা, শয়তান, বিলাই আপনি! লজ্জা দেন শুধু আমায়। তোমার হাতের মার এত মিষ্টি কেন? তুরান উচ্চস্বরে হেসে উঠল। রূপা, থামো। চারদিকে মানুষ কিন্তু। রূপা জিহ্বায় কামড় দেয়। বিড়বিড় করে বলে, আসলেই তো। রূপা বারবার নীরা আর নীরার বরের দিকে তাকাচ্ছে। খুব মানিয়েছে দুই জনকে। ফটোগ্রাফার ছবি তুলছে, সবাই বর আর বউয়ের সাথে ছবি তুলছে। প্রত্যেকটা মেয়েকেই বোধহয় বিয়ের সাজে মিষ্টি লাগে। তুরান আর রূপা বরবউয়ের দুই পাশে বসে অনেকগুলো ছবি তুলল। ছবি তোলার ব্যাপারে তুরান ইন্টারেস্টলেস, কিন্তু রূপা খুব ইন্টারেস্টেড। রূপা ইচ্ছা করছিল তুরানের হাত ধরে ছবি তুলতে, কিন্তু এত মানুষের ভিতর তা সম্ভব না। রূপা আবার বিয়ার আনন্দে মত্ত হয়ে গেল। তুরান আগের মতো এক কোণে চেয়ারে বসে রইল। রূপার অনেক বেশি আনন্দ হচ্ছে। কিছুক্ষণ পর রূপা তুরানকে খুঁজতে লাগে। তুরান চেয়ারে বসে আসে। তুরানের চেয়ার ঘেঁষে আরেকটা চেয়ারে বসে আছে খুব সুন্দরী একটা মেয়ে। তুরান মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছে। মেয়েটা ব্যাগ থেকে মোবাইল বের করে তুরানের সাথে ছবি তুলছে। রূপা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তুরান কি রূপার মতো এই মেয়েটাকেও ভালোবাসে? রূপার চোখ গড়িয়ে পানি পড়ছে। রূপা বুঝতে পারছে না কেন এমন হচ্ছে। আর বুঝতেও চাইল না। তুরান কেন অন্য মেয়ের সাথে কথা বলবে? রূপার মাথায় আগের মতো যন্ত্রণা হতে লাগল। আগের মতো সবকিছু ভাঙচুর করতে ইচ্ছে করল। তুরান রূপাকে খেয়াল করেনি। রূপা দৌড়ে সাহেলা বেগমের কাছে গেল। রূপার চোখ অদ্ভুত রং ধারণ করেছে। অস্বাভাবিক লাগছে রূপাকে। রূপার অবুঝ ব্রেন এখন উত্তাল হয়ে গেল। সাহেলা বেগম রূপাকে দেখে ঘাবড়ে গেল। রূপার এই রূপ সাহেলা বেগম চিনে। রূপা যখন অস্বাভাবিক হয়ে যায় তখন এমন দেখায় রূপাকে। রূপা ফুপাতে ফুপাতে বলল, আমি বাসায় যাব, এক্ষুনি বাসায় যাব। সাহেলা বেগম কথা না বাড়িয়ে রূপাকে নিয়ে বাসার উদ্দেশ্যে চলতে লাগল। এত মানুষের ভিতর যদি রূপা পাগলামি করে তাহলে মান সম্মানের প্রশ্ন। সাহেলা বেগম বুঝতে পারল না রূপা কেন এমন আচরণ করছে। রূপা তো স্বাভাবিকই ছিল। বাসায় এসে ক্লান্ত মুখে সোফায় বসে রইল সাহেলা বেগম। অনুষ্ঠান শেষ না হতেই চলে আসতে হল। রূপার হঠাৎ হলোটা কি তাও বুঝতে পারছে না। প্রায় স্বাভাবিকই তো হয়েছিল, রূপা আবার কেন এমন করছে? এত বড় সাইকিয়াট্রিস্ট হওয়া সত্ত্বেও মাঝে মাঝে রূপার ব্যাপারে মাথা কাজ করে না সাহেলা বেগমের। আর রূপার প্রতি অসম্ভব মায়া পড়ে গেছে। ওর সাথে কোনো প্রকার খারাপ ব্যবহারও করতে পারে না সাহেলা বেগম। হয়তো নিঃসন্তান হওয়ার জন্য মাটা আরও তীব্র রূপার প্রতি। কারো কাছে কিছু না বলেই রূপাকে নিয়ে চলে এসেছে। আজিজ চৌধুরী যদি খোঁজ করে? সাহেলা বেগমের মনে হল ফোনে একবার জানিয়ে দেওয়া উচিত। রূপার এমন অসময়ের পাগলামির জন্য নিশ্চয়ই রেগে যাবে আজিজ চৌধুরী। রূপা খ্যাপা বাঘিনীর মতো রুমে বসে আছে। রূপার বুক ফেটে কান্না আসছে। তুরান অন্য মেয়ের সাথে কেন কথা বলল? আবার ছবিও তুলল। রূপা থাকতে তুরানের কেন দরকার অন্য মেয়ের সাথে কথা বলার? তুরান ভার্সিটি, টিউশনে আরও কত জায়গায় যায়। তখনও কি এভাবে মেয়েদের সাথে কথা বলে? এই বিষয় নিয়ে কখনো ভাবা হয়নি রূপার। এমন সন্দেহ রূপার মনে কখনোই ঢুকেনি। রূপা ড্রেসিং টেবিলের কাছে রাখা ফুলদানিটা ছুঁড়ে মারল। সাহেলা বেগমের কানে গিয়ে এই বিকট শব্দটা পৌঁছল। হতাশ ভঙ্গিতে বসে রইল সাহেলা বেগম। প্রায় 1 বছর ধরে রূপাকে ভালো করার চেষ্টা করছে। রূপা 100% না হলেও 50% সুস্থ হয়েছিল।
নিজেকে একটু হলেও সফল মনে হয়েছিল সাহেলা বেগমের। কত ভরসা করে রূপার মা বাবা চিকিৎসার জন্য সাহেলা বেগমের কাছে রাখল। রূপা যদি আবার এবনর্মাল আচরণ করে, কি জবাব দিবে রূপার মা বাবার কাছে? রূপা যে স্টেডে আছে, এই স্টেডের রোগীরা খুব বেশি সেন্সিটিভ মাইন্ডের হয়। কারো কাছ থেকে কোনো অনাকাঙ্ক্ষিত আচরণ পেলেই পাগলের মতো আচরণ করে। বিয়ে বাড়িতে কত মানুষ, কে রূপার সাথে কি বিহেভ করছে কে জানে। উদ্ভ্রান্তের মতো রুম থেকে বের হয়ে আসে রূপা, ক্ষুব্ধ কণ্ঠে বলে, আমি আবার ওখানে নিয়ে যাও। সাহেলা বেগম ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে তোর? কেউ কি তোর সাথে খারাপ বিহেভ করছে? আমার কাছে বল অন্তত। সাহেলা বেগম রূপার সাথে একটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে রূপার মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলল, কি হয়েছে আম্মুটা? আমায় বলো। একটা মেয়ে আমার সাথে খারাপ বিহেভ করছে। ওই মেয়ের সাথে আমার কথা আছে, চলো। আরে এইটুকু বিষয়ের জন্য কেউ এমন করে? আমি তো ভয় পেয়েছিলাম, তখনই তো আমার কাছে বললেই হতো। আমরা দুই মামেয়ে মিলে মেয়েটার হাত পা ভেঙে দিতাম। কিছু করতে হবে না তোমার, তুমি আমার সাথে চলো। এখন আর কোথায়ও যেতে হবে না, এখন একটু ঘুম দে। আর ওখানে গিয়েই বা এখন কি করবি? অত মানুষের ভিতর কারো সাথে সিন ক্রিয়েট করলে মানুষ খারাপ বলবে। আমি কোনো খারাপ বিহেভ করব না। তুমি যাবে কিনা? সাহেলা বেগম চোখ রাঙিয়ে বলল, আমি তোকে চিনি, এখন কোথায়ও যেতে হবে না। সাহেলা বেগমের কোনো কথা মানতে রাজি না রূপা। সোফার উপর থাকা চায়ের গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে। সাহেলা বেগম কিছু বলতে গিয়েও থেমে যায়। বলে আর কি হবে? ওর মাথা ঠিক থাকলে ও তো এমন করত না। কত লক্ষ্মী, ভদ্র ছিল রূপা। সাহেলা বেগম একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে বলল, চল। গাড়িতে বসে ফুঁসছে রূপা। সাহেলা বেগম শঙ্কায় পড়ে গেল, কিসের জন্য রূপা আবার অনুষ্ঠানে যাবে? গাড়ি থামাতেই নেমে যায় রূপা, গেটের ভিতরে ঢুকে আশেপাশে কাউকে খুঁজতে থাকে। সাহেলা বেগম রূপাকে অনুসরণ করেছে। কি করে বসে রূপা কে জানে। তীব্র বেগে একটা মেয়ের দিকে ছুটে যায় রূপা। সাহেলা বেগম বুঝতে পারল রূপা সেই কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পেয়েছে। সাহেলা বেগমকে উপেক্ষা করে রূপা চর বসিয়ে দেয় তুরানের সাথে বসে থাকা সেই মেয়েটার গালে। চারদিকের সবাই হা করে তাকিয়ে আছে। মেয়েটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল মূর্তির মতো। হতভম্ব ভাব কাটিয়ে বলল, হোয়াট ইজ দিস? মেয়েটা বোধ হয় কি বলবে কথা খুঁজে পাচ্ছিল না। এভাবে অপরিচিত কেউ যদি এসে কারো গালে চর মারে, সবারই তখন বিস্ময় লেগে যায়। একটু দূরে দাঁড়িয়ে ছিল তুরান। রূপা চোখ লাল করে মেয়েটার দিকে তাকিয়ে আছে। তুরান দ্রুত গতিতে সেখানে আসল। তুরানও যথারীতি হা করে তাকিয়ে রইল। মেয়েটা আর কিছুই বলছে না। আরে রূপা, হয়েছে কি? তুমি ওর গালে থাপ্পড় দিল কেন? তুরান, তুমি ওকে চিনো? কি একটা অবস্থা দেখো, কোত্থেকে এসে চর মারল। রূপার দিকে তাকিয়ে আবার বলল, এই মেয়ে প্রবলেম কি তোমার? মাথায় সমস্যা নাকি? কি হয়েছে কি তোমার? রূপাকে এভাবে কথা বলার তুরানের গায়ে লাগল। রূপা, তুমি ওকে থাপ্পড় দিল কেন? রূপা ঘৃণ্য ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, সেটা তোর কাছে বলতে হবে? ক্যারেক্টারলেস কোথাকার। রূপা এ কথাটা কাকে বলল ঠিক বুঝতে পারল না সাহেলা বেগম। রূপা কেন ক্যারেক্টারলেস বলল তুরানকে? তুরানও কিছুই বুঝতে পারল না। সাহেলা বেগম পাশে থাকায় কিছুই বলতে পারল না। সাহেলা বেগম বিনয়ী গলায় বলল, প্লিজ মা, তুমি ওর আচরণে কিছু মনে করো না।
এইটুকু বলে সাহেলা বেগম থেমে আবার ইশারায় বলল, ওর মাথায় সমস্যা আছে। মাথায় সমস্যা থাকলে সে মানুষকে আর কি বলা যায়। মেয়েটা শুধু বলল, ইটস ওকে আন্টি। পাশ থেকে এক ভদ্র মহিলা বলল, মাথায় সমস্যা পাগলা গারদে রাখলেই তো পারেন, নয়তো তো মানুষকে এভাবে জ্বালাতন করবে। কথাটা সাহেলা বেগমের মনে যতটা লাগলো তার চেয়ে বেশি লাগলো তুরানের মনে। দোষ যেহেতু রূপার, তাই এর প্রত্যুত্তরে কি আর বলা যায়। ভদ্র মহিলার দিকে তেড়ে গেল রূপা। সাহেলা বেগম রূপার হাত ধরে ফেলল। রূপা মহিলাটার দিকে চোখ লাল করে তাকিয়ে বলল, আমি পাগলা গারদে যাব কেন? তুই যা পাগলা গারদে। হাতা কাটা ব্লাউজ পরে অসভ্য, বেহায়া মহিলা। রূপা কথা শুনে সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মহিলাটা চরম অপমান বোধ করল। মহিলাটা কিছু বলতে গেল কড়া গলায়, কিন্তু সাহেলা বেগম হাত ধরে টেনে রূপাকে নিয়ে গেল। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রূপাকে জোর করে গাড়িতে বসাল। আজিজ চৌধুরী এই কাণ্ড দেখিনি তো। দেখলে বলবে রূপাকে ওর মা বাবার কাছে দিয়ে আসতে। অন্যের মেয়ের জন্য নিজের মান সম্মান নষ্ট করতে কেউই চাইবে না। সারা পথে রূপাকে রাগালো সাহেলা বেগম। রূপার এমন আচরণের জন্য সাহেলা বেগম সত্যিই লজ্জিত। মেয়েটা রূপাকে এমন কি বলল যার জন্য রূপা এভাবে রেখে আছে? সাহেলা বেগম যত যাই জিজ্ঞেস করছে, রূপা নির্বিকার, একটা কথাও বলছে না। একটু পর ফুপিয়ে কেঁদে উঠে রূপা। অভিমানী গলায় বলল, সবাই আমায় পাগলা গারদে দিয়ে আসতে বলো। আমায় পাগলা গারদে দিয়ে আসো। রূপাকে পাগলা গারদে দিয়ে আসাটা কতটা যুক্তিসঙ্গত? রূপার যদি মানসিক উন্নতিই না হয় তবে ওকে এভাবে সাহেদা বেগমের কাছে রেখেই কি লাভ? চলবে।